জানাচ্ছি। আমি হিরণ আহমেদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি বেনাপোল ৯ নম্বর শেডের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আজকে ৩-৪ দিন ধরে যে লাগাতারভাবে বিরামহীনভাবে বৃষ্টি হয়ে চলছে, সেই বৃষ্টিতে ৯ নম্বর শেড সহ বেশ কিছু শেডে পানিবদ্ধ হয়, কিন্তু পানি নিরসনে এখানকার যে কর্তৃপক্ষ আছে তারা চালিয়ে যাচ্ছে পর্যায়ক্রমে পানি নিষ্কাশনের জন্য। তো আপনারা এই মুহূর্তে দেখেন তাহলে এখানে 4টি পাইপ দিয়ে পানি নিষ্কাশনের কাজ পুরোদমে চলছে। সেই মর্মে আমি এখন কথা বলবো বন্দর কর্তৃপক্ষ মামুন স্যারের সাথে। আসেন আমরা মামুন স্যারের সাথে কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বন্দরে যে ওয়েস্টপানের শেড আছে, শেড আমি মামুন তরফদার, ডেপুটি ডাইরেক্টর বেনাপোল বন্দর। আমাদের এখানে এই কয়েকদিনের বৃষ্টিতে, এক নাগাড়ে বৃষ্টিতে, এবং রেলওয়ের ওখানে একটা জায়গা যেখানে তাদের ডেভেলপমেন্ট কাজের জন্য একটা বাঁধ সৃষ্টি করায় পুরো পানিটা লক হয়ে যায় এবং সেখানে একটানা পানিতে বন্দরে পানি উঠে যায়। তো বন্দরে শেডের মধ্যে পানি ওঠেনি। তো সেই পানিগুলো অপারেশনের জন্য আমাদের লোকজন সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে এবং আজকে বড় অপসারণ যে বালগাটা ছিল সেটা আমরা কাটিয়ে পানি চলে গেছে। এখন যেগুলো আরও দেখছেন আছে এগুলো আমরা প্রচেষ্টা চালাচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে আশা করি আর কোথাও কোনো পানিটা থাকবে না। যে আমি কথা বলছিলাম বেনাপোলের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুন তরফদারের সাথে। তার ভাষ্য মতে এই যে পানিটা জমে আছে এটা পর্যায়ক্রমে তারা নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছে এই পানিটা পয় নিষ্কাশন করার জন্য। প্রতিনিয়ত এই ধরনের সমস্যা হয় প্রতি বছর? বর্ষার পানিতে প্রতি বছর সমস্যা হয় না, এবছর একটু বেশি সমস্যা আছে। এর আগেও হয়, তবে এত সমস্যা হয় না। তবে এই সমস্যা নিরসন করার জন্য বিশেষ করে মামুন তরফদার সহ আমার ৯২৫-এর সভাপতি তৈবুর রহমান, সেক্রেটারি শহীদ আলী সহ নিরঙ্কুশভাবে কাজ করে যাচ্ছে এবং আমার ফায়ারের লোক, সিকিউরিটি, আনসার সহ সবাই চেষ্টা করছে পানিটা যাতে সরে যায় এই ব্যাপারে খুব প্রচুর পরিমাণে সবাই চেষ্টা করছে এবং লেবার সর্দার লেবার সহ সবাই এতে মন কান দিয়ে চেষ্টা করছে যাতে পানিটা তাড়াতাড়ি সরে যায়। দর্শক মণ্ডলীর মূল সমস্যা হচ্ছে এখানে রাস্তার সাইডে শেডগুলো নিচে হওয়ায় এই পানিগুলো এখানে জলবদ্ধতা সৃষ্টি করে এবং বিষাক্ত কেমিক্যাল সহ এই পানিতে মিক্স হয়ে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকির একটা সমস্যা থেকে যায়। তো এই থেকে পরিত্রাণ চাই এই শ্রমিকগণ। তো আমরা অনতিবিলম্বে এই শ্রমিকদের পক্ষ থেকে এমনটা জানানো হচ্ছে যে রাস্তার সাথে বজায় রেখে, উচ্চতা বজায় রেখে এগুলো যেন পুনরায় সংস্কার করা হয়, এমনটাই। হিরণ আহমেদ, NTV অনলাইন করেসপন্ডেন্ট, বেনাপোল ৯ নম্বর ওয়ার্ড, সারসা, বেনাপোল, যশোর।